Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to Unique Sajiar another vlog. Jumma Mubarak. আজকে কিন্তু ফ্রাইডে আগস্টের কত তারিখ? আজকে 8 তারিখ। আমি এর মধ্যে অনেক দিন ভিডিও করার একদমই সুযোগ হয়নি। কারণগুলো বলবো আজকে। আর হঠাৎ করে কালকে নিজেকে মনে হইলো যে কিছু একটা মিসিং, মানে আমি কেন করতেছি না। কিছু কারণ আছে যেটার জন্য আসলে আমি ভিডিও করতে পারিনি। আমি নর্মালি কথা বলতে খুব পছন্দ করি, কিন্তু দেখা গেছে যে আমার কিছু জিনিস না থাকায় এবং সময়েরও ছিল না, সময়ের স্বল্পতার কারণে আমি আসলে পারিনি। সময়ের স্বল্পতা আসলে ওটা বলবো ভুল। সবসময় ড্রাইভ করছি, এভরিডে আমি ড্রাইভ টু ওয়ার্ক গেছি, বাট there is some challenges came in, and then it just make my day so different than others. It wasn't normal. It was not normal days like before, but since it's almost like last month gone and 7 days already gone, so I feel like why I even stopped doing videos. I thought I should do it, so, and I'm excited. Like, I'm excited for you guys. Nothing exciting happening, but every time I start talking with all my viewers, I feel good. Like someone, if one person is watching, or I see that many people watch my video like regularly, and I appreciate them very well. Like, I appreciate them so much that I cannot tell you how much I appreciate you guys. আমার জীবনে আসলে আমি অনেকগুলো গোল নিয়ে থাকি, যে আমি কি করলাম, কি হবে, এবং রাইট নাও আমি কি করতেছি। সো যা চলে গেছে তা চলে গেছে, যা কালকে তা আমি জানি না কালকে কি হবে। সো আমি সবসময় চেষ্টা করি যে আজকের দিনগুলোকে, আমি এখনকার সময়টাকে আমি কিভাবে কাটিয়ে আল্লাহর খুব কাছে আসতে পারি, সেটাই হচ্ছে আমার মেইন গোল। অ্যান্ড কাজ, সংসার, লাইফ, it's all for a short term. Like, আমরা এখানে আসলে জীবনটা খুবই একটা ছোট্ট সময়ের জন্য আছে, বাট আফটার লাইফ, লাইক আমরা আল্লাহর কাছে যখন যাব, আমাদের লাইফটা খুব সুন্দর এবং খুব লম্বা হবে, এবং আমরা যা লাইফে করতেছি তার সব কিছুই আমরা আফটার লাইফে পাবো। ভালো, খারাপ, সুন্দর, অসুন্দর, সব কিছু। সো আমার কাছে এই ব্লগ করাটা খুব মানে এক্সাইটিং মনে হয় সামটাইমস। লাইক, এখন আমি গাড়ি চালাচ্ছি, অফকোর্স আমি কাজে যাচ্ছি। কাজে যাওয়ার সময়টুকু আমি কিভাবে ইউটিলাইজ করতেছি, আই নো ইটস জাস্ট ড্রাইভিং। কাজে যাওয়ার সময়টুকু আমি ড্রাইভিং, আমি এখানে কি পাপ কাজ করতে পারবো, তাই না? হ্যাঁ, করতে পারবো। লাইক
আমি যদি সারাক্ষণ গান শুনি, সেটা একটা আমাদের নেক আমলগুলা অ্যাড হবে না। আমি ট্রাফিকে বসে আছি আর অফকোর্স গাড়ি নড়তেছে না, আর আমি চা খাচ্ছি। আমার এটা প্রতিদিন সকালবেলার অভ্যাস যে আমার কাপে আমি গরম গরম চা এনজয় করি, এবং দিস ইজ ওয়ান অফ মাই রিল্যাক্স টাইম এনজয়িং মাই টি। আমার সোফাতে বসে আর আমার বাগানে বসে খেতে পারতেছি না, that doesn't mean that I should not do it. I had to answer my work calls. No matter I am now did not clock in for work, but I had to answer my calls. So quick. This time I'll be very quick. আমার যেটা মনে হয় যে মানুষের লাইফটা আসলে আমরা সব কিছু এভরিথিং, ইভেন পানি খাচ্ছি, পানিটাকেও নিয়েও আমরা খুব স্ট্রেসড আউট করি। ও পানি খেতে হবে, এইটা ওইটা, আমরা সব কিছু নিজের ব্রেনের সাথে খুব হার্ড করে ফেলি যে ও আচ্ছা, ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার লাইক দিস মাচ, আদারওয়াইজ সামথিং ব্যাড হ্যাপেন, ইউ হ্যাভ টু ডু দিস, আদারওয়াইজ ইউ হ্যাভ সামথিং ব্যাড হ্যাপেন। লাইক আমাদের লাইফে ব্যাড হ্যাপেন যে ভয়টা, ওইটা খুব এতটাই ভাবে জড়িত থাকে সব সময় যে আমরা না ভালোটা চিন্তা করতে ভুলে যাই। আমরা ভালোটা চিন্তা করতে ভুলে যাই এবং আমাদের যা আছে এখন সেটাও ভুলে যাই। সো কালকে আমি বাসে যাচ্ছিলাম, আমি মুফতি ম্যানকের অনেক পডকাস্ট শুনি এবং খুব ইন্সপায়ারেশন পাই। যতগুলোই আমি অডিও শুনছি, প্রত্যেকটা সময় মনে হচ্ছিল আল্লাহ, আমি ডিপ্রেস ফিল করতেছিলাম, আমি অ্যাংজাইটি ফিল করতেছিলাম, এবং মুফতি ম্যানকের যে অডিওগুলো শুনি ওগুলো আমাকে পুরাই মনে করি যে আল্লাহ আমাকে বুঝি আজকে এই অডিওটা শোনার জন্যই আমাকে এটা পিক করাইছে, এবং এটা টোটালি আমার লাইফের সাথে মিলে যাচ্ছে যে ও ইউ ক্যান নট, ফর এক্সাম্পল আমি একদিন খুব আমার কাজের কিছু মানুষের জন্য আমার খুব আপসেট ফিল করতেছিলাম। আপসেট মিনস কি, আমি খুবই সারপ্রাইজ দ্যাট ওরা আমার সাথে কেন এরকম ব্যবহার করতেছে, কেন আমাকে ভালোবাসতেছে না। সো আমি যেটা, তখন আমার মনটা খারাপ ছিল, এবং আমি আফটার যখন আমি বাসায় আসতেছিলাম, আমি যখন ইউটিউবে গেলাম এবং ইউটিউবে মুফতি ম্যানকের যে অডিওটা সেটা পিক করলাম, এবং সেটা ছিল যে why you
don't be upset what other people say. এবং আমি টোটালি অবাক হয়ে শুনলাম এবং পুরোটাই শুনছি, because I feel like Allah wants me to listen this audio. আমরা কিন্তু সবাই জানি যে যা হচ্ছে, লিটারালি আমরা যাই করি, আমরা আজকে এই জবে আছি, কালকে ওই জবে আছি, পরশু এই কাজ করতেছি, সবই কিন্তু আমাদের লেখা এবং আল্লাহর নির্দেশে লেখা। আল্লাহ যেভাবে লিখে দিছে তাই হচ্ছে আমাদের লাইফে, এবং আল্লাহ যাই চায় তাই হচ্ছে। সো আমাদের কিন্তু কোনো কিছু এমন হচ্ছে না যেটা আল্লাহ রাগ করছে তাই হচ্ছে, বা কেন হচ্ছে অ্যান্সার নাই, এরকম কিছু। সব কিছু আমাদের লাইফে, এই যে আমি ড্রাইভ করতেছি, এই যে আমি চা খাচ্ছি সকালবেলা, সব কিছু হচ্ছে আল্লাহর নির্দেশে। সো আমরা এটা কখনোই ভাববো না যে যা হচ্ছে কেন হচ্ছে, আল্লাহর নির্দেশে হচ্ছে, এবং সব হচ্ছে আমাদের ভালোর জন্য হচ্ছে। সো আমার যেটা একটা টেক আউট ছিল, আমি একটা কুইক টেক আউট বলি। ইয়াস্টারডে আমার টেক আউটটা ছিল যে কালকে আমি যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ হিস্ট্রি শোনা শুরু করলাম, এখনো শোনা আসলে শেষ হয়নি, ওই ভিডিওটা ছিল একটু লং, এবং আমি কালকে ওই ভিডিওটা যখন পাইছি তখন আমার হাতে ছিল মেবি 20-30 মিনিটস। সো আমি যতটুকু সময় পাইছি ওই ভিডিওটা শোনার চেষ্টা করছি, এবং একটা ছোট্ট একটা আমি পয়েন্ট টেক আউট করছি ওই ভিডিও থেকে, যতটুকু শুনছি, এবং ওইটা আমি আরো শুনবো, ওটা পুরোটা শুনবো। ওটা প্রায় মনে হয় 2 ঘন্টার ভিডিও। যেটা আমি টেক আউট করছি সেটা হচ্ছে, আমরা যা হারাই সেটা কিন্তু খারাপ না, সেটা হচ্ছে ভালোর জন্য। হয়তোবা আমাদের মন খারাপ হবে, তখনই মন খারাপ হবে, হয়তোবা আমাদের মন খারাপ মানে কি, আমরা পাগল হয়ে যাব যে আমরা কেন হারাইলাম। হ্যাঁ, সেটা আমি বলবো মানুষ হারানো, সেটা হোক মানুষের ক্ষেত্রে, আমাদের বাবা মা, আমাদের সন্তান, আমাদের আঙ্কেল আন্টি, আমাদের খুব প্রিয়জন, এই হারানো, এবং আর হচ্ছে আমাদের কোনো কিছু ফেভারিট থিং আমাদের হারানো, লাইক। আবার the third one is টাকা হারানো, like why we are losing money, why we cannot save money, right? That is also like আমরা কেন হারাচ্ছি। সো এই 3টা জিনিস নিয়ে আমরা চিন্তা করি যে খুব কষ্ট থাকি, খুব মানে আমাদের লাইফটা খুব হয়ে যায় যে আমরা কেন হারাই, এবং আমরা হারালে আমরা খুব কষ্ট পাই। আমি বলবো না যে কষ্ট পাওয়া একদমই স্টপ করে দিতে, বিকজ আমরা মানুষ, তাই না? মানুষ। আর আমি একটা ব্লগে মনে হয় বলছি, আমাদের মনের মধ্যে কিন্তু একটা শয়তান থাকে, যে শয়তানটা অলওয়েজ বলে যে
কষ্ট, বসে থাকো, নামাজ পড়িও না। ওই যে মনের মধ্যে কোথাও এক কোণায় একটা শয়তান থাকে, এবং শয়তানের ওই ইন্সপায়ার হয়ে আমরা দুঃখ কষ্টটাকে মনে হয় জীবনের সবচেয়ে বেশি মনে করি, আমরা জীবনের বড় কিছু মনে করি। সো আমি বলবো না যে কষ্ট পাবো না, আমরা হিউম্যান, এবং যখন আমরা কোনো কিছু হারাই কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু আমরা কষ্টর পাশাপাশি আমরা আল্লাহর কাছে একটা ওয়ার্ড বলবো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বলবো? আল্লাহ আমাকে যেটা দিচ্ছে এবং যেটা আমার কাছ থেকে নিয়ে গেছে দুটোই ভালোর জন্য। যেটা নিয়ে গেছে সেটার জন্য ভালো, এবং যেটা আমার কাছ থেকে নিয়ে গেছে সেটা আমার জন্য ভালো। এবং আল্লাহ আমাকে একটা চান্স দিচ্ছে। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু না হারাই, আমরা কোনো কিছু কষ্ট না পেলে, আমরা কিন্তু আসলে জানি না আমরা কত স্ট্রং। এবং আল্লাহ সর্বোপরি, আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, সব কিছু, লাইক সেরা আমাদের বানাইছে, রাইট? আল্লাহ আমাদের বানাইছে। সো আল্লাহ জানে আমরা কতটুকু নিতে পারবো, কতটুকু নিতে পারবো না। সো আল্লাহ যখন আমাদের কোনো কিছু আমাদের কাছ থেকে নিয়ে নেয় এবং তাতে আমরা যে কষ্টটা পাই, আল্লাহ জানে যে আমরা এই কষ্টটা নিতে পারবো, এবং তাই জন্য কিন্তু এটা দেয়। সব মানুষ তাদের অনুযায়ী তারা সেই জিনিসটা পায়। আমি আরেকটা ইনক্লুড করব এখানে। আমার সবাই হয়তো জানে আর জানে না, আমার আগের ভিডিওতে মনে হয় বলিনি, অনেকদিন ভুলে গেছি। আমার আম্মার ক্যান্সার হয়েছে, এবং আমি খুবই শক ছিলাম। আমার আব্বা মারা গেছে 3-4 বছর হয়ে যাচ্ছে, এবং এখন আমার আম্মার ক্যান্সার হয়েছে গত বছর। আমি খুবই শক ছিলাম। আমি এটা আসলে খুবই শক ছিলাম কতদিন, এবং আমি আল্লাহর কাছে খালি একটা বলছি যে আল্লাহ আমার মাকে একটু কষ্ট কম দাও। ক্যান্সার আলহামদুলিল্লাহ এখন ক্যান্সার নাই, কিন্তু এভরি 2-3 মান্থ আমার আম্মাকে টেস্ট করতে হবে যে ক্যান্সার আবার ফেরত আসে নাকি। ক্যান্সার তো একটা লাইক it can be come back, right? So সব আল্লাহ জানে। সো আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমার মাকে শক্ত রাখো এবং কষ্টটা একটু কমায় দাও। এবং যারা ক্যান্সার হয়, আমি 100% আমি অনেকগুলো মানুষকে দেখছি। আমার আম্মার জন্য যখন আমি বাংলাদেশ গেছি, তখন আমি অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, এবং যাদের ক্যান্সার হয়েছে আমি দেখছি তারা অনেক শক্ত মানুষ। তাদের ব্যথা, ক্যান্সারের জন্য যে ব্যথা, যে শরীরটা উইক হয়ে যায়। ক্যান্সার আমি ডিফারেন্ট টাইপ অফ ক্যান্সার দেখছি।
এবং ডিফারেন্ট টাইপ অফ মানুষের সাথে পরিচয় হয়েছি। যখন আমি ক্যান্সার ডাক্তারের কাছে গেছিলাম আম্মাকে নিয়ে জাস্ট ফলো আপ, আমি তখন শুধু এক ধরনের ক্যান্সার হয়েছে ওইরকম মানুষের সাথে মিশিনি, আমি আদার মানুষের কাছ থেকেও কথা শুনছি। এবং ক্যান্সার যাদের হয়েছে তারা অনেক শক্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে শক্ত রাখুক, সবাইকে ধৈর্য দেয় এবং সবাইকে সুস্থ রাখুক, এটাই আমি চাই। কিন্তু আমি দেখছি যে আল্লাহ ক্যান্সার দিছে এবং তারা কতটা শক্ত। সো আমি বলবো যে আল্লাহ সব কিছু, এনিথিং, ভালো খারাপ, মানে অনেক দুঃখ কষ্ট সব কিছু যাদেরকে দেয় আল্লাহ হচ্ছে জানে এ সহ্য করতে পারবে, এ হারবে না। অনেক মানুষ হারে, ইয়েস, অনেক মানুষ হেরে যায় এক পর্যায়ে। আমি এও শুনছি যে অনেক মানুষ সুইসাইড করে বিকজ ক্যান্সারের অনেক সাইড এফেক্ট তারা সহ্য করতে পারে না। এবং আমি দেখছি আমার মাকে যে কত কষ্ট হয়। এবং তখন আমার ওই নিউজগুলো আসলে আসে যে আমি যে শুনছি যে এই মানুষগুলা সুইসাইড করছিল বিকজ অফ ক্যান্সার। কেন? কারণ ক্যান্সার অনেক কঠিন একটা জিনিস। মানে আমরা একটা বাচ্চাকে যেভাবে বড় করি, যেভাবে পৃথিবীতে আসে, তার ইমিউন সিস্টেম কম থাকে, তার সব কিছু ফ্রম দ্য বিগিনিং আমরা তাদেরকে টেক কেয়ার করে তাদেরকে শক্ত করি। ঠিক মানুষের যখন ক্যান্সার হয় ঠিক ওই পর্যায়ে নিয়ে চলে যায়, মনে হয় একটা নিউবর্ন বেবি যেটা পৃথিবীর বাতাসে এসে তার ইমিউন সিস্টেম নাই, তার ইমিউন সিস্টেম কমে নাই, মানে তাদের ইমিউন সিস্টেম শক্ত করতে হবে। সো একটা ক্যান্সারের মানুষ ওইরকম থাকে। সো এই যখন একটা পূর্ণবয়স্ক মানুষ আর একটা অ্যাডাল্ট ওই জিনিসটা ফিল করে, তখন সে ফিল করে আমি আর নিতে পারবো না, আমার বডি এরকম কেন, আমি এনজয় করতে পারতেছি না, আমি সবার মতো হাসি খুশিভাবে জীবন যাপন করতে পারতেছি না, আমি খেতে পারতেছি না, আমি আমার মুখে কোনো স্বাদ নাই। বাচ্চাদেরও কিন্তু মুখের মধ্যে স্বাদ থাকে না, এটা আমরা কখনো চিন্তা করি না। কিন্তু বড়রা যখন আমরা চিন্তা করি যে আমরা 2 বছর আগে আমরা কত খেতাম, কিন্তু হঠাৎ করে ক্যান্সারের জন্য এখন কিছু খেতে পারতেছি না, আমার শরীর ফুলে গেছে, আমার চেহারা খারাপ হয়ে গেছে। অনেকে নিতে পারে না এগুলো, আসলে অনেকে ব্যথা নিতে পারে না, যে এত ব্যথা আমি আর নিতে পারতেছি না। অনেকে যে খরচ, ক্যান্সারের অনেক এক্সপেন্সিভ। লাইক আমি আগে আরো বেশি ছিল, এখন টেকনোলজি আরো ভালো হওয়াতে প্রাইসটা আস্তে আস্তে কমতেছে, বাট ক্যান্সার এক্সপেন্সিভ। মানুষকে বাড়ি ঘর সব কিছু বিক্রি করতে হয়, মানুষকে টাকা ধার নিতে হয়। আমি দেখছি, আমি ইউএসএ তে মেডিকেল ডেপ্থ যেটা আছে সেটাও বেশি থাকে বিকজ অফ আইদার they had cancer or they have some health issue. So cancer is not a inexpensive
inexpensive disease. It's a very expensive one, so sometimes people cannot take it. And সেটা থাকতেও আবার বাইরের মানুষ, আদার মানুষ ওই জিনিসটা বুঝে না যে ও আমার ওই যার যে অসুস্থ সে ওইটা কেমন করে নিচ্ছে, সে নিতে পারে না। সো আমার যেটা, আমি আসলে টপিক শুরু করছিলাম যে আমাদের লস আর আমরা যা হারাই তা নিয়ে মন খারাপ করব না। আর আমি তার মধ্যে অনেক কিছু অ্যাড করে ফেলছি। আমি জানি না আমার কথা সবার কেমন লাগতেছে, বাট আমার সবার শেষ সব একটাই পয়েন্ট আমি টেক আউট করছি যে আল্লাহ আমাদের যা দেয় সব আল্লাহ জানে, আমরা তা পারবো। আল্লাহ আমাদের উপরে কনফিডেন্ট রাখে, সো আমাদেরও উচিত আমাদের উপর কনফিডেন্ট রাখা। কোনো কিছু হারানো মিনস আমাদের মা বাবা অসুস্থ, আমাদের বাচ্চারা অসুস্থ, আমরা যাতে ভেঙে না পড়ি যে কেন এই যে একটা দুঃখ যে ও আমার বাবা মা অসুস্থ, আমার মা বাবা অসুস্থ, এটার মধ্যেও কিন্তু একটা ভালো আছে। এটার ভালো আছে মিনস এটা আমাদের দিচ্ছে বিকজ আমরা ওই জিনিসটা হ্যান্ডেল করার ক্ষমতা রাখি। আল্লাহ জানে যে আমরা ক্ষমতা রাখি। সো আমি যেটা শুরু করছিলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ছোটবেলায় বাবা মা দাদা অনেক কিছু হারাইছে, নানা, উনি উনার অনেক কিছু আপনজনকে হারাইছে এবং উনি সুন্দর করে সব কিছু পুরো আমাদের বিশ্বটাকে, মুসলমান জাতিটাকে মুসলিম হওয়ার গুরুত্ব কত সুন্দরভাবে বুঝাইছে এবং তার উসিলায় যে কত মানুষ মুসলিম রিলিজিয়াসটাকে অ্যাকসেপ্ট করছে এবং তার ফলে আমরা এখন আমি খুব প্রাউড ফিল করি যে আমি মুসলিম হয়ে বড় হয়েছি এবং মুসলিম হয়ে জন্ম নিছি। সো আমাদের প্রফেট এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাস্ট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি উনি দুঃখ কষ্ট সব যদি নিয়ে যদি বসে থাকতো তাহলে কিন্তু আজকে আমরা অ্যাজ এ মুসলিম জন্ম নাও নিতে পারতাম। আজকে কিন্তু তাহলে আমাদের লাইফটা খুবই খারাপ হইতো। কারণ আমি মনে করি যে মুসলিম হয়ে জন্ম হওয়াটা আমাদের যে কত বড় লাক। আমি সব সময় আল্লাহকে খালি থ্যাংক ইউ বলছি। ইভেন কালকেও যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনী শোনা শুরু করছি, যে তখন যদি ওই যে রেভলিউশন, যদি ওইসব জিনিস না হইতো, যদি আল্লাহ আল্লাহ আমাদের মহান, আল্লাহ সব সময় ভালোটা করে এবং আল্লাহ এই ভালোটা করছে এবং তাই জন্য আমরা
অ্যাজ এ মুসলিম জন্ম হইতে পারছি। সো আমরা কোনো কিছু হারানো, কোনো কিছুতে প্লিজ ভয় পাবো না। ভয় পাবো না, এবং আমরা সব সময় আলহামদুলিল্লাহ বলবো। আজকের ভিডিওটি, আজকে অনেক বড় ভিডিও করে ফেললাম, অনেকদিন পর আসলাম, তো ভিডিওটি এই পর্যন্ত যদি দেখে থাকেন একটা থামস আপ আর একটা প্লিজ লাভ বাটন আর ভালোবাসার সাইন দিবেন, তাহলে বুঝবো যে আমার ভিডিও সবার খুব পছন্দ। আর ভিডিওটি কেমন লাগলো, ইন ফিউচার কেমন টাইপের ভিডিও চান প্লিজ জানাবেন। ইনশাল্লাহ আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।